শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজ উঠেছি কিন্তু 9টায়, ঠিক আছে। হ্যাঁ, তো আমার 11টা বাজতে বাজতে কিন্তু পুজো, তারপর হচ্ছে কিছুটা জামা কাপড় কেচেছিলাম, ওগুলো সব কিছু কিন্তু আমার কমপ্লিট। তো আমি চলে এসেছি দেখো ছাদে কাপড়গুলো মেলতে। হ্যাঁ, মানে শুকোতে দিতে এসেছি, কিন্তু আমার ছাদে কিন্তু কোনো মানে জামা কাপড় দেওয়ার জন্য কোনো কিছু টাঙানো নেই। তো তার জন্য আমি নিজে দেখো নিচে কিন্তু আমি জামা কাপড়গুলো বিছিয়ে দিচ্ছি। আর এত মানে পরিমাণে বাতাস হচ্ছে কি বলবো, মানে আমার গায়ে যে গামছাটা দেওয়া আছে দেখে তো বুঝতে পারছো, হ্যাঁ, যে গায়ের গামছাটা কীভাবে উড়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমি যে কাপড়গুলো দিচ্ছি, হ্যাঁ, তো কাপড়গুলো দিতে দিতে আমার দিকে যেন উড়ে চলে আসছে। তো আর দেখে বুঝতে পারছো কত বাতাস আছে। আর আমি ছাদে উঠেছি, তো আমাকেও এত মানে ঠান্ডা লাগছে কি বলবো। হ্যাঁ, স্নান করে সঙ্গে সঙ্গে চলে এসেছি আমি কাপড়গুলো শুকোতে দিতে। তো এই যে দেখো আমি যে এদিকে জামা কাপড়গুলো মেলছি, তো এদিকে আমার দিকেই চলে আসছে। তো নিচের ছাদটা তো পরিষ্কারই আছে, দেখে তোমরা বুঝতেই পারছো, তার জন্যই আমি নিচে কিন্তু মেলে দিচ্ছি কাপড়গুলো। তো কাপড় টাপড় মেলে দিয়ে আমি তারপর যাব পুজো করতে। দেখো চারদিকে কিন্তু আমি একটা করে ইটের টুকরাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কারণ এখানে না কোনো কাঠের মানে অন্য কোনো কিছু ছিল না যে চাপা দিয়ে দেবো। আর চাপা না দিলে কিন্তু উড়ে কিন্তু মানে অন্যজনের হয়তো ছাদে টাদে কিংবা টালির উপরে হয়তো চলে যাবে। তার জন্য আমি একটা করে ইটার টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো, এদিকে ওইদিকে দিয়ে দিচ্ছি। তো চলো নিচে যাই। তো দেখো এদিককার কিন্তু আমাদের সিঁড়িগুলো দেখতেই পাচ্ছ, দেয়ালগুলো দেখতে এদিকে কিন্তু কমপ্লিট হয়নি এখনো। তো এটা হচ্ছে 3 তলা থেকে আমি নামলাম। তো চলো আমি একটু পুজোটা করে নিই। পুজো করে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কলের গোড়ায় চলে আসলাম। আর হচ্ছে পুজো কালকে করেছিল পল্লবী, তার জন্য এত পরিমাণে ফুলগুলো ছিঁড়ে এই যে জলের ভিতরে দিয়ে দিয়েছে, তার জন্য আমি ওইদিকে চলে গেলাম, ফুলের গাছের গোড়াতে জলটা ঢেলে চলে আসলাম। আর এই যে হচ্ছে এখানে একটু ছাই সার্ফ এগুলো সব ছিল পুজোর বাসন মাজার জন্য। হ্যাঁ, এটা আলাদা করে রাখা থাকে, তো ওটা দিয়ে আমি কিন্তু পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকে কিন্তু ফুলও কিন্তু আমি বেশি পাইনি। হ্যাঁ, ফুলটা খুব কমই পরিমাণে আছে, তো ওটাই একটু ছিঁড়ে দিয়ে দেবো। এখন শীতকাল তো বুঝতেই পারছি। আর আমার কিন্তু ফুলটা কিন্তু কেনা হয়নি, আর তার জন্য যেটা ফুল আছে ওটা দিয়েই পুজো করে নেব। তো দুটো আছে ঘিয়া কালারের যে জবাগুলো হয় যে, হ্যাঁ, ওই দুটো আছে, আর একটা লাল জবা আছে, আর একটাই হচ্ছে গাঁদা আছে। হ্যাঁ, মানে গাঁদা ফুল। তো ওগুলো দিয়ে কিন্তু আমি কিন্তু পুজো করে নেব। আর আমার এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের। তো আমি ভাবছি না থাক, এখন আগে পুজোটা করি, তারপর কোনো কিছু গায়ে দেবো। তো আমার কিন্তু এক্সট্রা করে কাঁচাই থাকে, একটা চাদর একটা সোয়েটার ধরে কাঁচাই থাকে। হ্যাঁ, তবু কিন্তু আমি কিন্তু গায়ে দিলে আমি থাক আগে পুজোটা করে নিই তারপর। আর সেরকম কিন্তু রোদ্রও কিন্তু তখন ওঠেনি। হ্যাঁ, 11টা বেজে গেছে, তবুও কিন্তু রোদ্র ওঠেনি। তো চলো পুজোর বাসনগুলো তাদেরকে আমি ধুয়ে নিই। আর আমার সেরকম জানো বড় ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, আমি শর্টগুলোই দিই। বড় ভিডিও কারণ মানে করি না কেন, কারণ আমার মানে মোবাইলটা ধরার মতো লোক থাকে না। আর মেয়ের এখন ছুটি আছে, তার জন্য কিন্তু ওই জন্য আমার কিন্তু মোবাইলটা ধরে দেয়, আমি তখন ভিডিও করি। আর একা একা কিন্তু ঠিক হয় না ভিডিও করার। আমাদের বাড়িটা মানে কী বলবো এমনভাবে আছে যে আমি ভিডিও করব মানে এদিকে লোক ওইদিকে লোক, চারদিকে শুধু লোকের মাথায় দেখা যাবে, আর কিছু তোমরা কিন্তু দেখতে পাবে না কিন্তু। হ্যাঁ, তো চলো ঘরে চলে আসা। ঘরে কিন্তু আমার ঘরটা দেখে তোমরা বুঝতেই পারবে, এর আগেও কিন্তু তোমরা ঘরটা দেখেছো, আমার ঘরটা খুব ছোটো। আর তার মধ্যে একটা ঘরে কিন্তু ঠাকুর রাখা আছে, এই যে ওয়াল আলমারিগুলো যে হয় যে, হ্যাঁ, সেলফ টাইপের, তো ওটাতে কিন্তু ঠাকুরগুলো রাখা আছে। আর আমার সব কিছু এই যে শোকেসটা দেখে বুঝতে পারছো, আয়নাটা দেখে সব কিছু কিন্তু একটা ঘরে কিন্তু রাখা আছে, দেখে বুঝতে পারছো তোমরা। আর একটা ঘরে আর কত কী রাখবো বলো, আমার মানে এইভাবে কিন্তু দিনটা চলে যাচ্ছে একটা ঘরেই, মানে এত ভিজিবিটি কী বলবো। তো এক ঘরে আছে আলমারি আছে, শোকেস আছে, খাট আছে, আলনা আছে, সব কিছু কিন্তু একটা ঘরেই কিন্তু, শুধু বাইকটা রাখা থাকে বাইরে। আর একটা হচ্ছে টেবিল বাইরে রাখা আছে বারান্দাটা মানে বারান্দাটা কিন্তু খুব বড়ও না, ছোটোই আছে, তো ওইভাবেই কিন্তু রাখা আছে। তো চলো পূজাটা করে নিই আমি। আমার কিন্তু একটা খুব শখ যে একটা ঠাকুর ঘর আলাদা থাকবে।
হয়তো মানুষের জন্য হয়তো দুটো ঘর ঠিক আছে, আমাদের কিছু দোতলার ঘরটাও কিন্তু হয়ে গেছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। দরজা জানলা কোনো কিছুই কিন্তু হয়নি, তার জন্য একটা ঘরে দেখতে বুঝতে পারছো ঝিটিপিটি লাগছে, কি বলবো তোমাদের। তবুও কিন্তু ওইভাবে আমাদের ম্যানেজ করে থাকতে হয়। তো চলো বাইরে একটু আমি তুলসী থানে একটু জলটা ঢেলে চলে আসি। তো আমি সব ঠাকুরগুলোতে ধূপকাঠি একটু দেখে নিচ্ছি। আমার ধূপটাও শেষ হয়ে গেছে, তার জন্য ধূপটাও দিতে পারি না। তো এই যে কাছের ভিতরটাতে, শোকেজের কাছের ভিতরে কিন্তু একটা গোপাল ঠাকুর আছে আর হচ্ছে সরস্বতী ঠাকুর আছে। তো আমি একটু জলটা ঢেলে চলে আসি। এই যে এটা হচ্ছে একটা যে গাছটা দেখতে পেলে যে তোমরা, ওটা হচ্ছে তিতা, মহাতিতা যে হয় যে ওই তিতার গাছটা। আর সামনে যে একটা মন্দির দেখতে পেলে, এর আগে কিন্তু তোমাদের মন্দিরের কাজ যখন হয় তখন কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। তো ওই মন্দিরের কাজটা কমপ্লিট হয়েছে। আর যে তুলসী ধানটা দেখছো, এটাও মানে এটাও দেখতে পাচ্ছি কেমন এবড়ো খেবড়ো হয়ে আছে। আমার জায়গার জন্য কিন্তু তুলসী ধানটাও করা হয় না, তার জন্য এরকমই আছে। তো এইদিকে আমার পুজো করা হয়ে গেল। এইটুকু জায়গার মধ্যে আমাকে সব কমপ্লিট করতে হচ্ছে আর কি। আমি শাকটা বাজিয়ে নিই। শাক বাজিয়ে প্রণাম করা হয়ে গেল আমার। আর চলো একটু তোমাদের একটু রান্নাটা দেখিয়ে দিই। আমি কিন্তু তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি। এই যে ভাতটা হয়ে গেছে এখানে, আর হচ্ছে বেগুন ভাজা এখানে আছে, আর হচ্ছে এখানে শসা আর একটা শাক, দুটো মিশিয়ে এই শাকটা করা আছে। আর এখানে হচ্ছে একটা মেশানো সবজি, আর কিন্তু আছে নিরামিষ আমাদের, তাই জন্য আর কিছু করিনি। না আরও আছে, হ্যাঁ আমি ডাল করেছিলাম, তো ওটা দেখানো হলো না, ওটা ঘরে আছে আর গেলাম না দেখাতে। আমরা কিন্তু এখন ছাদে চলে যাবো খেতে। এদিকে দেখো কে আর বসে আছে, বাবার নায়া হাসছে, কি হবে দেখো, ওই কিন্তু বুঝতে পারে না যে ভিডিও করতে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও।